হ্যালো বন্ধুরা, আমি আজ 2 মাস ধরে খুব জোর অসুস্থ হয়ে পড়েছি। কাজকর্ম তো করতে পারছি না। এইখানে 8টা ডাক্তার দেখিয়েছি, ওতে ডাক্তাররা কোনো রোগ নির্ণয় করতে পারেনি। অবশেষে আমি ভেলোর গেছিলাম, ভেলোর গিয়ে ওইখানে রোগ নির্ণয় করেছি। রোগের নাম হচ্ছে অ্যালকালজিং স্পন্ডিলাইটিস। তো এখানে সবাই নার্ভের ডাক্তারের কথা বলেছিল যে আমার নার্ভের নাকি সমস্যা। আমি ওইখানে গিয়ে নার্ভের ডাক্তারকে দেখিয়েছিলাম। তো ওইখানে নার্ভের ডাক্তার বলল নার্ভের কোনো সমস্যা নেই। ওনার যা টেস্ট করার করে বললেন নার্ভের কোনো সমস্যা নেই, তুমি একটা কাজ করো, রিমেটোলজিস্টকে দেখাও। রিমেটোলজিস্টকে দেখাতে সে আরও কিছু টেস্ট করিয়েছে। করানোর পরে বলল তোমার অ্যালকালজিং স্পন্ডিলাইটিস, তোমাকে দীর্ঘদিন ধরে ওষুধ খেতে হবে। ওষুধ এখন চলছে, আজকে 10 দিন ধরে আমি ওষুধ খাচ্ছি। খাওয়ার পরে দেখলাম যে একটুখানি যে আমি সুস্থ। আগে প্রায় ধরো একদিনে 2টো করে আমাকে পেন ক্লিয়ার খেতে হতো, এখন প্রায় 2 দিন 2.5 দিনে একটা খাই। পরপর ধীরে ধীরে কিন্তু পেন ক্লিয়ার কমে যাচ্ছে, মানে ব্যথা আমার পরপর ভালো হচ্ছে। খুব মারাত্মক রোগ, জটিল রোগ এটা। ভগবানের কাছে কামনা করি এই রকম রোগ যেন আর কাউকে না দেয়। আমাকে দিয়েছে আর যেন কাউকে না দেয়, কারণ খুঁজে পাবে না কখন যে কোথায় ব্যথা হবে, কিছু খুঁজে পাবে না। কখন আমার এই দুটো শোল্ডারে ব্যথা করে, কখন মেরুদণ্ড ব্যথা করে, কখন কোমরে ব্যথা করে, কখন হাঁটুতে ব্যথা করে, কখন কোথায় যে ব্যথা হবে কিছু খুঁজে পারবে না। এখনই দেখছি হাঁটু ভালো, আবার কিছুক্ষণ পর দেখছি হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে। তোমরা সবাই সাবধান থাকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনাই করি আমি। আমার মতো যেন রোগ এরকম কাউকে আর না দেয়।